আসসালামু আলাইকুম দর্শক, আমার দেশের আজকের লিড নিউজ আপনাদের সবাইকে স্বাগতম। আজ রোববার 5 জানুয়ারি 2025। জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিন ডাউন, আন্দোলন দমনে এয়ার উইং, হাসিনা কামালের পরিকল্পনায় হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, মাস্টার মাইন্ড ডিজি হারুন, পুলিশের হেলিকপ্টার কেনা প্রকল্প বাতিল, মন্ত্রণালয় থেকে গায়েব রাজাকার তালিকা, নাম ছিল আওয়ামী লীগের নেতাদেরও, লিখেছেন নোমান। আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল, রয়েছে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা, কাতারের মেডিকেল টিমের সাক্ষাৎ, খালেদা জিয়াকে কাতার আমিরের বিশেষ সম্মান। প্রথম পাতার আরেকটি প্রতিবেদন, এই বছরই শুরু ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট, বন্ধ হচ্ছে ম্যানচেস্টার রুট। 6 দিনের কর্মসূচি, বৈষম্য বিরোধী নেতাদের, জুলাই প্রক্লেমেশন আগামী বাংলাদেশের ঘোষণাপত্র। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার নাগরিক সমাবেশ অংশ নেন জুলাই বিপ্লবে আহতরা। বিবিসির প্রতিবেদন, শীতের মেয়াদ কি কমে আসছে? 2001 সালের সীমানায় ফিরছে সংসদীয় আসন। 5 জেলায় আসন বাড়তে পারে, কমতে পারে ঢাকা মহানগরী, গাজীপুর, রাজশাহী ও চট্টগ্রামে। নির্দিষ্ট হতে পারে ঢাকা মহানগরীর আসন। গণবিজ্ঞপ্তি জারি হয়নি, স্বপ্রণোদিত হয়ে 63টি আবেদন জমা। প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন 50 বিচারক। দেশের বিভিন্ন আদালতেরও 50 বিচারক ও বিচারক পদমর্যাদার কর্মকর্তা প্রশিক্ষণ নিতে ভারত যাচ্ছেন। আগামী 10 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন। আমার জানা মতে এই 50 বিচারকের বিদেশ যাত্রা আমি যতটুকু জানি এটা ক্যান্সেল হয়ে গেছে। আপনারা পরবর্তীতে আগামী সংবাদে জানতে পারবেন আসল ঘটনা। দর্শক, আমরা আসছি আমার দেশের দ্বিতীয় পাতা খবরে। মুজিবকে নায়ক বানাতে অনেক ইতিহাস মুছেছে আওয়ামী লীগ, ছায়া সংসদে বক্তারা। কনগরে অনুষ্ঠানে কবি হাসান হাফিজ, দেশপ্রেমকে জাগ্রত করতে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। চট্টগ্রাম বেরু মাদ্রাসা ফয়জুল উলুম আজিমপুর ঢাকার সম্মেলনে শনিবার প্রধান অতিথির বক্তব্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ইসলামী সম্মেলনে মাহমুদুর রহমান, নির্যাতিত মুসলমানের পাশে দাঁড়ানো ইমানের দাবি, 7 কলেজে স্বতন্ত্র কাঠামোতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি, বাধ্যতামূলক ছুটিতে ফার্স্ট সিকিউরিটি এমডি, সংবিধানসহ মৌলিক কাঠামো পরিবর্তনে নির্বাচন লাগবে। চট্টগ্রামে পলো গ্রাউন্ডে ময়দানে কনফারেন্স লাউঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিলে আলোচকরা। ভারতে বসে ষড়যন্ত্র করছেন হাসিনা, শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ, তাবলিগের সুরায়ে নেজামে। সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান, পরকীয়ার বলি 6 মাসের শিশু আমেনা। নিজস্ব প্রতিবেদক আমার দেশ। ঢাকা কুয়াকাটা মহাসড়কে প্রাণ গেল বৃদ্ধের, পরামর্শ সভায় খেলাফত আন্দোলন, চাঁদাবাজি ও ধর্মবিদ্বেষের অবসান চায় জনগণ। দর্শক, এবার আমরা আসছি ঢাকা নগরী আমার দেশের তৃতীয় পাতায়। বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে চ্যালেঞ্জের মুখে সরকারি উদ্যোগ, নিষিদ্ধের পরও বাজারে পলিথিনের ছড়াছড়ি, হাঁপানি, হৃদরোগ, ফুসফুসসহ নানা রোগের ঝুঁকি। ঢাকায় দৈনিক 4.5 কোটি পলিথিন বর্জ্য, সরকারের চেয়েও বেশি শক্তিধর উৎপাদনকারীরা, মশার বিস্তার ও ডেঙ্গু রোগের কারণ। যমুনায় শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাজ্য পার্লামেন্টের প্রতিনিধি দল। যুক্তরাজ্য পার্লামেন্টের প্রতিনিধি দলকে ডক্টর ইউনূস, বিগত 3 নির্বাচন ভুয়া ছিল, 1 বছরে জ্বলল 9,237 প্রাণ, আহত 13,000। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন, বেআইনি যানবাহনের অবাধ চলাচল দুর্ঘটনা প্রাণহানির কারণ। সরকার বদল হলেও পরিবহন কাঠামোগত পরিবর্তন আসেনি। ট্রাফিক পুলিশ লিপ্ত, জরিমানা আদায়ের প্রতিযোগিতায়। 1 যুগ পর চাকরিতে পুনর্বহাল ডক্টর সালেহ উদ্দিন। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগকে পেশিবাদী ও জুলুমের কাণ্ডারি উল্লেখ করে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ ব্যানারে হেইট থ্রু কর্মসূচি। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ, জনতার বাজার হচ্ছে ঢাকার 6 স্থানে। বাংলাদেশে বিনিয়োগে ব্রিটিশদের প্রতি লুৎফে সিদ্দিক রহমান, সবাই মিথ্যা বলে, তরিকত পরিষদের সবাই মান্না।
দর্শক, আমরা আসছি আমার দেশের পঞ্চম পাতা আন্তর্জাতিক খবরে। বিশেষ এই প্রতিবেদনে বলা হয়েছে 12 ফুট লম্বা 10 বছর বয়সী আমাল। সিরিয়া শরণার্থী প্রতীক বিশালাকার এই পুতুলটি খুদে আমল নামে পরিচিত। সারা বিশ্বে ঘুরে ঘুরে সিরীয় শরণার্থীদের দুর্ভোগের গল্প শুনিয়ে আসছে 2021 থেকে। সম্প্রতি সিরিয়া মুক্তি পেয়েছে স্বৈরশাসনের কবল থেকে। স্বাধীন দেশের ফেরার প্রত্যাশায় রয়েছে আমাল। গত 3 জানুয়ারি চিলিতে শিশুদের সঙ্গে কুশলরত আমাল ঘুষ কেলেঙ্কারি শপথের আগেই সাজার রায় হচ্ছে ট্রাম্পের। ইসরায়েলের কাছে আরও $800 কোটি অস্ত্র বিক্রি করবে আমেরিকা। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে স্বজনদের সন্ধানে গাজাবাসী। গাজায় ইসরায়েলি হামলায় 3 দিনে নিহত 200। স্বাধীনতা দিবসে 6,000 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার। থাই প্রধানমন্ত্রী পেতং তর্ন সিনোয়াত্রা। 200 হ্যান্ডব্যাগ, 75 ঘড়ি, $400 কোটি সম্পদ। থাই প্রধানমন্ত্রীর সম্পদে তথ্য প্রকাশ। 75টি ঘড়ির দাম 57 কোটি টাকা। 200টির বেশি ডিজাইনের হ্যান্ডব্যাগ লন্ডন ও জাপানে বাড়ি। দর্শক, আমরা আসছি আমার দেশের সম্পাদকীয় পাতা 6। হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতা, ন্যায় বিচারের স্বার্থে তাকে ফেরাতে হবে। আর একটি বিশেষ প্রতিবেদন, সাক্ষাৎকার, সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে বাসযোগ্য নির্মল পরিবেশ পাবে দেশের মানুষ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশের মানুষের জন্য একটি বাসযোগ্য নির্মল পরিবেশ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু, পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি দেশের 8টি বিভাগে 8টি নদী ফিরিয়ে আনার কাজ শুরু করেছেন। ঢাকার নদীগুলো দূষণমুক্ত করার জন্য চলছে নিরলস কাজ। বায়ু দূষণ, ইটভাটার দূষণ, জলাশয় ভরাট, যানবাহনে কালো ধোঁয়া নিয়ন্ত্রণ ও অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট অভিযান চালানো হবে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দৈনিক আমার দেশকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবেশ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, শব্দ দূষণ ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের প্রভাব বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। সাক্ষাৎকার নিয়েছেন আমার দেশের বিশেষ প্রতিনিধি কবিতা। ঢাকা শহরের 21টি খাল পুনরুদ্ধারে ব্লু নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা। ঢাকা ও আশপাশের এলাকায় শুষ্ক মৌসুমে বায়ু দূষণ রোধে বিশেষ টাস্কফোর্স গঠন। হাইড্রোলিক হর্নের অত্যাচার থেকে নগরবাসীকে বাঁচাতে চাই। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারযোগ্য পণ্য উৎপাদনে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ উপদেষ্টা। আর একটি প্রতিবেদন, নতুন পণ্য ভ্যাট আরোপের সিদ্ধান্ত, পরোক্ষ করের বোঝা কমাতে হবে। 6তম পাতায় আরেকটি প্রতিবেদন, গণহত্যা আড়াল করতে ইসরায়েলি তৎপরতা। মেইলবক্সের খবর, ডামি নির্বাচনে জড়িতদের বিচার জরুরি। লিখেছেন হাসান আব্দুল্লাহ, ঢাকা। দর্শক, আমরা আসছি আমার দেশের বিশেষ প্রতিবেদনের পাতা 7ম পাতায়। রিমান্ডে বর্বরতা, নির্যাতন করে আওয়ামী লীগ ক্যাডাররা। আওয়ামী শাসনে আলেম নিপীড়ন, নির্যাতিত হয়েছেন মাওলানা তৈয়বুর রহমান, অধ্যাপক, মুক্তিযুদ্ধ কলেজ, যশোর। ওয়াজ করার অপরাধে গ্রেফতার, নির্যাতন, ক্রসফায়ারের প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সন্ত্রাসীর আদলে গ্রেফতার করা হয় শিশু সন্তানকেও। মিথ্যা স্বীকারোক্তি না দেওয়ায় খুব মারধর করে। অভিমতের 7ম পাতা আরেকটি প্রতিবেদন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার সুযোগ, মাকসুদুর রহমান। 5 আগস্ট পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশকে একটি সত্যিকার ও শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড় করানোর নতুন সুযোগ এসেছে। এর মাধ্যমে হতাশায় নিমজ্জিত জাতির সামনে নতুন আশার আকাঙ্ক্ষার সঞ্চার হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হলে দেশকে সর্বাত্মকভাবে একটি দুর্নীতিবিরোধী শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তিমূল গড়ে তুলতে হবে। কারণ দুর্নীতি হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির প্রধান দুষ্টক্ষত। দর্শক, আমরা আসছি আমার দেশের 9ম পাতায়, আমার জীবন। শিশুরা পড়বে আনন্দের সাথে। বিশেষ এই প্রতিবেদনটি আপনারা পরবর্তীতে পড়ে নেবেন। আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বেড়াতে গেলে জানতে হবে। অবকাশ যাপনে অনেক পর্যটকই বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে যান। অনেকেই বেছে নেন কক্সবাজার। এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। বছরের অন্যান্য সময়ের চেয়ে শীত মৌসুমে পর্যটনের উপযুক্ত সময়, তাই পর্যটকরাও ছুটে আসেন এখানে। নতুন জায়গা আমাদের কাছে বরাবরই অপরিচিত।
নতুন বছরের পরিকল্পনা প্রতিটি বছরই ভালো মন্দ নিয়ে কাটে, তবু আমরা নতুন বছর নিয়ে স্বপ্ন দেখি, যা গত বছর হয়নি তা নতুন বছরে পূরণ করার চেষ্টা করি, লিখেছেন মোহনা জাহাবি। দর্শক, আমরা আসছি আমার দেশের 10ম পাতায় খবরে। কর্মী সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার, জামাত জোটবদ্ধ নির্বাচনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় জামায়াত কর্মীরা। গাজীপুর সদরের মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তাকে আটক করা হয় গত শুক্রবার সন্ধ্যায়। এই খবর পেয়ে জামাতের বেশ কিছু নেতাকর্মী আটক ব্যক্তিকে নিজেদের দলের দাবি করে ছাড়াতে থানায় ভিড় করেন। ৭ মিনিটে শপিং মল, শীতের মেয়াদ কি শেষ হতে যাচ্ছে? রাজশাহীতে মিলছে না সার, জুলাই গণহত্যায় র্যাবের বিশেষ প্রতিবেদনগুলো আপনারা পড়ে নেবেন। দর্শক, আমরা আসি আমার দেশের 11তম পাতা সারা দেশ নিউজে। জুতার দোকানের মালিক থেকে এমপি, ক্ষমতার দাপটে হাজার কোটি টাকা কামিয়েছেন আফজাল। সাগাটায় শুকনো মৌসুমে চলছে যমুনার ভাঙন, 14 বছরেও শেষ হয়নি যমুনা ভাঙন রক্ষা প্রকল্পের কাজ। সেনবাগে আটক 18টি অবৈধ মোটরসাইকেল। সেনবাগ নোয়াখালী প্রতিনিধি। বৈরী আবহাওয়ায় কমেছে চায়ের উৎপাদন, লোকসানের আশঙ্কা বাগান মালিকদের। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আবু বকর সভাপতি ও তুহিন সম্পাদক। স্টাফ রিপোর্টার সাভার। নেত্রকোনায় মেডিকেল কলেজের জায়গা নির্ধারণের দাবিতে মানববন্ধন। দর্শক, আমরা আসি আমার দেশের 12তম পাতা অর্থ বাণিজ্যে। ব্র্যাক ব্যাংকের বোল্টের 82 লাখ টাকা হাওয়া। আরেকটি প্রতিবেদন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জের মুখে এনবিআর। টানা এক যুগ লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি, 5 মাসে ঘাটতি 42,000 কোটি টাকা। পণ্য ও সেবা ব্যাট বাড়ানোর নজিরবিহীন উদ্যোগ, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তৎপর হওয়ার নির্দেশ। আন্তঃব্যাংক মার্কেটে $22 লাখ লেনদেন। দলীয় প্রভাবমুক্ত এফবিসিসিআই চান সাধারণ সদস্যরা। ব্যবসায়ী সংগঠনে সংস্কারের দাবি। আইপিওর অর্থ ব্যয়ে পঞ্চমবারের মতো সময় পেল সিলভা ফার্মা। পোশাক রপ্তানিতে বাংলাদেশকে ছাড়িয়ে যাবে ভিয়েতনাম। দর্শক, আমরা আসি আমার দেশের 14তম পাতা খেলার খবরে। তামিম আর জাতীয় দলে ফিরতে চান না। কি নাটকীয়তা অপেক্ষা করছে সিডনি টেস্ট। রহমতগঞ্জের বোয়াটেংয়ের ডাবল হ্যাট্রিক। সিডনি টেস্টের মাঝপথে হাসপাতালে বুমরা। রংপুরে রঙিন, ঢাকা তলানিতে। অবসর ইস্যুতে নীরবতা ভাঙলেন রোহিত। গোল উৎসবে বছর শুরু মোহামেডানের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দক্ষিণ আফ্রিকার রান পাহাড়, শুরুতে বিপদে পাকিস্তান। সাবালেঙ্গা ওয়াসাকার সামনে শিরোপার হাতছানি। বেলিংহামের পেনাল্টি মিস, বিনির লাল কার্ড। লিভারপুলে এটাই সালাহর শেষ মৌসুম। দর্শক, চলে আসছি আমরা আমার দেশের একদম শেষের পাতায় 16তম পাতা। বিশেষ প্রতিবেদনে জুলাই বিপ্লব নিয়ে লেখা আছে, মাথা, কপাল ও বাঁ চোখের ভেতরে গুলি। আমলাতান্ত্রিক জটিলতায় চিকিৎসা হয়নি 4 মাস। সময় উদ্যোগ নিলে বাঁচানো যেত চোখ। ছড়রা গুলি কেড়ে নিয়েছে শাফিলের বাম চোখ। ছাত্রদলের সবাই ফখরুল, আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে পালিয়েছে। কান্না। গাজায় ইসরায়েলের 15 মাসের আগ্রাসনে প্রতিদিনই কোনো না কোনো স্বজন হারাচ্ছেন স্থানীয় ফিলিস্তিনিরা। শনিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় 45,658 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা শহরের সুজাইয়া মহল্লায় বিমান হামলায় স্বজন হারিয়েছে এই শিশুটি। শনিবার আল আহলি হাসপাতালে কান্নারত অবস্থায় দেখা যায় তাকে। ভারতীয় মিডিয়ার অপপ্রচারে অবাক হিন্দু সম্প্রদায়। অতিরঞ্জিত খবর, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উস্কানি। ঝালকাঠিতে যে কোনো সময়ের চেয়ে নিরাপদে 36 হিন্দু গ্রাম। ঢাকা দিল্লি উত্তেজনা, সীমান্তে নদীতে নজরদারি বাড়ালো ভারত। 7 মিনিটে শপিং মলের 159 ভরি স্বর্ণ চুরি। চট্টগ্রামের ডিসি পার্ক গার্ডেনে চলছে মাসব্যাপী ফুল উৎসব। এতে স্থান পেয়েছে দেশি বিদেশি নানা জাতের ফুল।
অপরিকল্পিত উন্নয়নে সংকটে জীববৈচিত্র্য, হুমকিতে বন্যপ্রাণী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ২,৫০০ গাছ কর্তন, ভরাট জলাশয়। অনেক স্থানে শিয়াল ও কুকুর খাবার খাচ্ছে একসঙ্গে। ফুলে ফুলে সেজেছে সাগর পাড়, উৎসব চলবে মাসব্যাপী। চাহিদার তুলনায় অপ্রতুল বরাদ্দ, সারের অভাবে ব্যাহত রবি শস্য চাষ, বরাদ্দ বেশি দিতে প্রভাবশালীদের চাপ। রাজশাহীতে মিলছে না সার, কৃত্রিম সংকট তৈরি। দর্শক, আজকে এই পর্যন্ত ভয়েস অফ আমার দেশের আজকের লিড নিউজ। সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।